নমস্কার, আমি তানিয়া। আর আজকে আমি কথা বলতে চলেছি এই যে যারা মেয়েদেরকে জোর করে বিয়ে দেয় বা যে মা-বাবারা ভাবে খুব কম বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিলে খুব ভালো থাকবে তারা, বা খুব অবস্থাপূর্ণ বাড়িতে বিয়ে দিলে মেয়েরা সুখে থাকবে, মেয়েরা রাজরানী হয়ে থাকবে, তাদের জন্যই। চলো বেশি কথা বলার আগে আপনাদের একটা ক্লিপ দেখিয়ে দিই। 3 মেয়ে, বড় মেয়েকে বিয়ে দিয়েছি, আচ্ছা বড় মেয়ের কোলে ছেলে, আচ্ছা আর এই মেজজনকে বিয়ে দিয়েছিলাম আচ্ছা রিসেন্ট হ্যাঁ। 3 তারিখে বিয়ে দিয়েছি। আর ডিসেম্বরের 17 তারিখে 15 তারিখে ওর জন্মদিন ছিল, আর 17 তারিখ থেকে আমার মেয়ের জন্মদিন মৃত্যুদিন একদিনই হয়ে গেছে। এই একটা পড়াতে যেত এক বাড়িতে, তা আমাকে বললো কাকিমা দেখবো সুনিতাকে বিয়ে দেবে না? আমি বললাম দেখলেই তো বিয়ে হয় না, তা যদি ভালো সম্বন্ধ হয় তাহলে দেখি। অ্যাকাউন্টেন্সি অনার্স, ওদের ব্যবসা আছে গার্মেন্টসের, ওই দিকটা দেখাশোনা করতে পারবে। আর ও যে কলেজে ভর্তি হবে পড়বে সে কথাটাও বলা হয়েছে, ওকে পড়াবে ওরা। আবার এক বাবা একই ছেলে, বাবা এই তো পার্কস্ট্রিট থানা সাব ইন্সপেক্টর। আরে বাবা, হ্যাঁ, বাড়ি গার্মেন্টসের ব্যবসা আছে। আমরা বলছিলাম প্রথমে যে দেবো না, ওরা তখন বললো আমাদের কিচ্ছু এখন দিতে হবে না। যাই হোক, আমাদের আত্মীয় স্বজন যেখানে যা আছে সবার মানে যাদের কাছে চাইলে পাবো সেখান থেকে যা হোক করে নিয়ে মেয়েকে যেমন দেওয়ার। ও আপনিও চেয়ে চিন্তেই মেয়ের বিয়ে দিলেন? হ্যাঁ, সুমিত্রার মা বাবার মতো। হাতে কানের গলার, ছেলের আংটি, চেন, খাট, আলমারি, ড্রেসিং টেবিল সব দিয়েছি। বেশ 2-4 মাস গেল, তারপরে ও মা তোমার কাছে কিছু টাকা হবে? আমি বললাম কেন? ওদের পেমেন্ট হয় শনিবার দিতে, ওদের গার্মেন্টসের ব্যবসা তো শনিবার লেবার পেমেন্ট হয়, এরকম টাকা একটু কম হয়ে গেছে। সেই এরকম টাকাও আপনার থেকে চেয়ে একবার নিল 19,000, আবার নিল 24,000, আবার নিল 10,000, এরকম করে করে টাকা নিতে থাকে। তা আমি বলি যে ঠিক আছে, ও যদি ভালো থাকে থাক। ও কিছু বলে না যে ওর উপর অত্যাচার হচ্ছে কি না হচ্ছে, কোনোটাই আমাকে বলে না। বিয়ের পরে সানি সম্বন্ধে আমি অনেক কিছু শুনতে পাচ্ছি, তা সেগুলো কি সত্যি রে? বলতে না গো মা, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি চিন্তা করো না। তো 15 তারিখে কি হলো বললেন? 15 তারিখে কি হয়েছে, ওর জন্মদিন ছিল, আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, আমরা গেছি। বললো জামাইয়ের, বললো মা তোমরা একটু বসো, বাবার সঙ্গে আমার একটু কথা আছে। বলে ওর বাবার সঙ্গে মেয়ে এক পাশে, ছেলে এক পাশে বসলো, জামাই এক পাশে বসে ওর বাবাকে নাকি বলেছে যে বাবা আমাকে 1,05,000 টাকা দিতে পারবা, তাহলে আমি ওই ব্যবসাতে হচ্ছে না, সাইডে আমি আরেকটু কিছু ব্যবসা করতে চাই। তখন ওর বাবা বলেছে আমার কাছে তো এখন অত টাকা হবে না, তবে আমি দেনাটুনিগুলো দিয়ে আমি যতটা সমর্থ আছে আমার, আমি চেষ্টা করবো তোমাকে দেবো। এই বলে আমরা চলে আসলাম। ওদের বাড়ি থেকে যখন এসেছি তখন রাত্রিবেলা 12টা-1টা বাজে। এবার দিদি আমি ঘরে একটু সেলাই মেশিনের কাজ করি, নাইটি সেলাই করি আমি। বলে আমি সেই মালগুলো সেই 3টে থেকে বসে 6টার মধ্যে সব শেষ করে ফেলেছি, 1.5 ডজন মাল। মালটাও শেষ হয়েছে, আর শ্বশুরের ফোনও এসছে। তো বলছে আপনি কি করছেন? আমি বলছি আমি এতক্ষণ মেশিনে ছিলাম, এই সবে উঠলাম, আপনাকে এক্ষুনি আসতে হবে। বললাম কেন? বলছে বুবন একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। আমি বুবন কি দুর্ঘটনা ঘটিয়েছে? ছোট মেয়েকে বললাম যে তুই চ দেখি ছোটদের কি হলো। বলে দৌড়ে দৌড়ে গেছি, যে দেখি দিদি খাটের উপরে আমার মেয়ে চুল টুল সব এলো থেলো, এখান থেকে কিরকম রক্ত ওটা, সারা মুখ কালি কালি, পেটা ফর্সা মেয়ে শুয়ে আছে বিছনায় ওইভাবে। তখন আমি যে কান্নাকাটি করে আমি বলছি 3জন 3 জায়গায় বসে মরা কান্না কাঁদছে যে আমার মেয়ে মারা গেছে। তারপর আমি বললাম ওকে নিয়ে যা ডাক্তারখানায়। নারায়ণাতে নিয়ে গেল, আর আমরা পিছন পিছন গেলাম। আমার ভাইকে ফোন করলাম, ভাইও চলে আসলো। যেই গেছি দিদি বলছে যে সুনিতা আর নেই, মারা গেছে। আশা করি ভিডিও ক্লিপটা সবাই দেখেছেন। এটা দেখার পর আপনাদের কি মনে হচ্ছে একটু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর যেসব মা বাবারা মেয়েদেরকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরই বিয়ের জন্য জোরাজুরি করেন, এরকম একটা অবস্থাপূর্ণ ছেলে দেখলেই তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা পোস্ট করছি। দয়া করে নিজের মেয়েদেরকে এভাবে বিক্রি করবেন না। বিয়ের পর সেই মেয়েটাকে কী কী সহ্য করতে হয় তারা নিজেরা তো আপনাদের কাছে এসে বলতেও পারে না কষ্টটা, আর নিজেরাও ঝেলতে পারে না। এইরকমই তাদেরকে গুমড়ে গুমড়ে মরতে হয়। তো দয়া করে নিজেদের মেয়েদের কথা শুনুন, তাদেরকে পড়াশোনা করতে দিন, নিজের পায়ে দাঁড়াতে দিন।